हेलो गाइस, वेलकम टू माय चैनल। आज के कटा বাজছে দিদি ভাই? 5:30। তো আমরা আজকে যাচ্ছি ঘুরতে, তো দেখতেই পাবা যে কোথায় যাচ্ছি ঘুরতে। তো এখন মা তালা মারছে, দিদি ভাই তালা মারছে। আমাদের আছে 6:15-তে ট্রেন আছে না? 6:15-তে ট্রেন আছে, তারপরে গিয়ে দেখা হচ্ছে। যাই বল, যতটা ভেবেছিলাম যে ঠান্ডা পড়বে অতটা কিন্তু ঠান্ডা নাই, তুই বেকার। এই যে টাটা। ঠান্ডা পড়েছে কিন্তু দেখ রোদ ইসে কি জানা বলে আলো ফুটে গেছে। বাবার জন্য কোনোদিন এরকম করে উঠিনি না। আর আমার মাকে সোয়েটার পরলে একদম পেঙ্গুইন সবের মতোই লাগে, তাছাড়া আর কিছু লাগে না। এখন আমরা যাব টোটোতে করে স্টেশন যাব। তো রাস্তায় আছি, তো সামনেই টোটো দাঁড়িয়ে আছে। তো স্টেশনে গিয়ে তারপর দেখা হচ্ছে। মা তোমার কেমন লাগছে? কেমন লাগছে তোমার? দিদি ভাই তোর কেমন লাগছে? এখন আমরা স্টেশনে চলে এসে পৌঁছে গেছি। কটা বাজছে? আমার ঘুমটা খুলে যাচ্ছে। 6:05 বাজছে। আমাদের আর 10 মিনিট টাইম আছে, কিন্তু অনেকটাই টাইম আছে, পৌঁছেই গেছি। হ্যাঁ, তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। মায়ের এটা 2 বছর ধরে, মা 2 বছর ধরে প্ল্যান হচ্ছিল না, 2 বছর ধরে মা যাচ্ছিল। তারপর আমার বাবা ভুলে গেল, আর আমরা দূরে কোথাও যাও আর আমাদের মানে কি বলবো কপাল নাই, ওই জন্য কাছাকাছিতেই আমরা খুশি থাকি, তাই হচ্ছে ব্যাপার। আমরা এখনই ট্রেনে উঠলাম। তো এখন বাজছে 6:10 আর 5 মিনিট পরে ট্রেনটা ছাড়বে। তো এখনো বলিনি আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, তো গিয়ে বলবো একবারে। এই যে ট্রেন ছাড়লো, এবার আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি বা বলতে বারণ করলাম, তো তোমরা জেনেই গেলা। তো আমরা যাচ্ছি আজকে মায়াপুর। দরকার নাই। দিদি ভাই ঠাকুর দেখতে যাচ্ছিস, ঠিক আছে, ঠাকুরের কাছে যাচ্ছিস আজকে, অন্তত পক্ষে সত্যি কথাটা বল। আর বাবা কখনো আমাদের সাথে থাকে না, আলাদা আলাদাই থাকে। আমরা 3 জনাই ঘুরতে যাই, শুধু বাবার শরীরটা নিয়ে যাই। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ পৌঁছালাম। এখান থেকে আবার একটা কি জানো লঞ্চ ধরতে হবে, নদী পার করে তারপর যেতে হবে। আর এখানকার স্টেশনটা দেখাচ্ছি তোমাদেরকে। এখানকার পেটাই পরোটা খুব সুন্দর। তো পেটাই পরোটা কোথায় পাওয়া যায় আগে খোঁজ নিব। ইউটিউবে সার্চ করতে 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 দিদি ভাই বের করেছে যে হচ্ছে এখানে পেটাই পরোটা খুব সুন্দর পাওয়া যায়। তো দেখা যাক কোথায় পেটাই পরোটা পাওয়া যায়। আর আমাদেরকে যেতে হবে ওইদিকে, তো ফার্স্টে ওটাই করি। মা কেমন লাগছে? খুব সুন্দর।
আরে মাকে দিয়ে হারাবে না, ছেড়ে দেবে না। মা আসো না, আসো, কিছু হবে না, আসো না। আরে কিছু হবে না, আসো। আসো, কিছু হবে না, না আসো। কি জ্বালা বলতে এসব মানুষকে নিয়ে, মাথা ঘুরেছে। মা কেমন লাগলো? খাটিয়ে দিলাম আগে, আমার জন্য একজন কষ্ট পেল। এই যে বাচ্চা রয়েছে, তোর মাথায় ঘুরে বলে না, আমাকে একবার ফেলে দিয়েছিল না। কে ফেলেছিল? বাবা। তারপর আমরা নবদ্বীপে পৌঁছে যাওয়ার পর আমাদেরকে লঞ্চে করে পার হয়ে যেতে হতো মায়াপুর। আর নবদ্বীপের 9টা দ্বীপ আছে, তার মধ্যে মায়াপুর হলো একটা দ্বীপ। আর সেই জন্য লঞ্চে করে যাচ্ছে, আর এখানে আমাদের লঞ্চ আসছে, একটু দাঁড়িয়ে থাকতে হতো। আর প্রচুর ভিড়, এত ভিড় বলার কথা না। ওই দিক থেকে এইদিকে আসছে, এই দিক থেকে ওই দিকে আসছে, মানে একটা মানুষ যদি পড়ে যায় সেখানে আর বাঁচতে পারবে না। এটা ছিল আমার লাইফের ফার্স্ট লঞ্চের এক্সপিরিয়েন্স। আমি কোনোদিনও লঞ্চে উঠিনি, কোনোদিনও নৌকাতে উঠেছি, বাট লঞ্চে কোনোদিনও উঠিনি। খুব সুন্দর লাগছিল। তারপরেই তো আমরা মায়াপুর পৌঁছে, আমরা একদম মায়াপুরে চলে এসেছি, লঞ্চ থেকে নেমে গেছি। এখন ফার্স্টে যাব মায়াপুর স্কন মন্দিরটায়। আমরা ফার্স্টে যাব। আমরা চলে এসেছি মায়াপুরে। তো এখন টোটো ধরলাম তো মন্দিরে যাওয়ার জন্য। এত আওয়াজ শুনতে পারবো একটা জানি না। তো মন্দিরে যাওয়ার জন্য এবার আমরা নেমে গেছি। তো এবার মন্দিরে যাব। তো মন্দিরে যাওয়ার জন্য ফার্স্টে টোটো ধরতে হবে। তো টোটোটা ধরবো, ধরে নিয়েছি। তারপরে মন্দিরে যাব, তারপরে ফ্রেশ হয়ে তারপরে আবার মন্দিরে যাব। মা কেমন লাগছে তোমার? কেমন লাগছে সেটা বলো। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাবা গাল দিচ্ছে, চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। তো আমরা সবাই চলে এসেছি। আসার পর আমরা সবাই ফ্রেশ হয়ে গেছিলাম, ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো এখন যাব মন্দিরে। মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা করছে। এখনো অবধি মন্দিরটা বাইরে থেকেই দেখেছি, কিন্তু ভেতর থেকে দেখিনি। তো এসে স্নান টান করলাম, করার পর এখন যাচ্ছি মন্দিরে। আমরা বেরিয়ে গেছি এখনই স্নান টান করে সবাই মিলে বেরিয়ে গেছি। মা এক্সাইটেড কতটা? কাকে বেশি সুন্দর লাগছে? আচ্ছা ভালো। আমি তো জানি আমি দেখতে খারাপ আছে, সেটা আবার বলেও লাভ নাই। সবাই আমি মেকআপ করিনি, কেউ বলতেও পারবে না। আমি শুধু লিপস্টিক দিয়েছি, আর কিচ্ছু দিইনি। না না সিরিয়াসলি, আমার গালটাই লাস্ট। তারপর আমরা গিয়ে জানতে পেরেছিলাম যে মন্দির এখন খুলবে না, সেই জন্য 4:30টার দিকে খুলবে। তাই আমরা খেয়ে নিয়েছিলাম। আর লাঞ্চ করার জন্য সেখানে কুপন কাটতে হয়, কুপনটা কাটা ছিল আমাদের, আমরা গিয়ে কেটে নিয়েছিলাম। তারপরে খাবার দিয়ে দিয়েছিল আমাদেরকে। আর এখানকার খাবারগুলো ভেবেছিলাম যে খুব একটা ভালো হবে না, কিন্তু সত্যি বলতে খুব সুন্দর ছিল খাবারগুলো। আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে এসে জানতে পারলাম যে হচ্ছে এখন মন্দির খুলবে না, মন্দির খুলবে 4:30টার দিকে। 4:30 না, 4:30টার দিকে মন্দির খুলবে। তো ততক্ষণ এই যে আশেপাশে যেগুলো জায়গা আছে সেগুলোই দেখতে যাবো। আর এখানে তিলক কেটেছে, এখানে আসতে তিলক সবাইকে কাটতে হয়। তো আমরা দুজনে কেটে নিয়েছি। তারপরে আমরা মেন মন্দির যেটা আছে সেটাই ঘুরে দেখছিলাম ভালো করে, কারণ হচ্ছে এখন নতুন একটা মন্দির তৈরি হচ্ছে সেখানে, ওখানে কাজ চলছিল। তো সেগুলোই দেখছিলাম। আমরা এখন এলাম নিমাইয়ের, এখানে জন্ম হয়েছিল, তো ওখানে এসছি। এটা নিমাইয়ের জন্মস্থান না মা? তো নিমাইয়ের জন্মস্থানে এসছি। এটা মন্দির।
মাছ দেখো মাছ, শোল মাছ গুলা বড় মাছ, ছোট মাছ গুলাকে খেয়ে নিবে। বাপ কত বড় বড় বড়, কতগুলো মাছ আছে বড় বড়। বুঝতে পেরেছি, নাম লিখা বাবা না ও থাকবে।